এই যে এই ধরনের গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু হওয়ার আগে তোমাদেরকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর মানে 2024-এর আজকে প্রথম দিন। আমার তরফ থেকে তোমাদের সবার জন্য, তোমাদের ফ্যামিলির জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদের নতুন বছর যেন খুব খুব ভালো কাটুক। নতুন বছর তোমরা তোমাদের ফ্যামিলি, তোমাদের লাভড ওয়ান্সদের সাথে যেন খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারো। তো আজকে আমার প্ল্যান হচ্ছে আজকে বছরের প্রথম দিনটা আমার ফ্যামিলির সাথে কাটানো। তো তোমাদের কি প্ল্যান বাই দ্য ওয়ে একটু শুনি। যাই হোক, আমি সকালবেলায় একদম রেডি হয়ে গেছি, স্নান টান পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সব কাজ সেরে দেন আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি বাড়ির লোকেদের সাথে এখানে বোলপুরে হস্তশিল্প মেলা হচ্ছে, সেখানে যাব প্ল্যান করেছি। তো মেলাটা 26শে ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে আর 8 জানুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু 26শে জানুয়ারি তখন বুঝতেই পারছো শান্তিনিকেতনে পৌষ মেলার টাইম। আফটার অল 3 বছর পর পৌষ মেলা শান্তিনিকেতন মেলা মাঠে হয়েছিল। তো সব এক্সাইটমেন্ট, সব কি বলবো, আকর্ষণটা ছিল কিন্তু শান্তিনিকেতনের পৌষ মেলা। তো সেসব এখন হয়ে গেছে কমপ্লিট, নতুন বছরও ঢুকে গেছে। তাই আজকে আমরা যাবই হস্তশিল্প মেলাতে, দুপুর দিক করেই যাব। তো এখন আমি ব্রেকফাস্টটা চট করে নিই, কারণ ভীষণ খিদে পেয়েছে। ব্রেকফাস্ট করে কিছু কাজ আছে সেগুলো সেরে দেন লাঞ্চ ফাঞ্চ করে রেডি হয়ে আমরা এখান থেকে বাড়ি থেকে বেরোবো। অ্যান্ড দেন দিদিদেরকে পিক করবো ওদের ফ্ল্যাট থেকে। চলো আর দেরি না করে আগে ব্রেকফাস্টটা করে আসি। তো আমি ইউজুয়ালি ব্রেকফাস্টে ফলই খাই। আজকে ফলের মধ্যে ছিল শাকালু, শসা আর মোসাম্বি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের মধ্যে অনেকের মনে হয় বলো যে এই মেয়েটা প্রতিদিন ব্লগ স্টার্ট করে এই একটাই জায়গা থেকে, এখান থেকে, কেন বাড়িতে কি আর কোনো জায়গা নেই ব্লগ স্টার্ট করার? বাট সিরিয়াসলি এটা হচ্ছে আমার কমফর্ট এরিয়া। যদি বলো আমার বাড়ির মধ্যে আমার এটা কমফর্ট স্পট, বিকজ এটা আমার বেডরুম আর আমি এখানে সবচেয়ে বেশি কমফর্টেবল ফিল করি। আমি আমার পড়াশোনা থেকে স্টার্ট করে এভরিথিং সব কিছু আমি আমার এই ঘরে বসেই করি, বিকজ কি বলবো, মানে এখানে আমি একটা আলাদা পিস ফিল করি। তো তোমাদের মধ্যে অনেকেই শর্টসে আমার বেডরুমটা দেখেছো, যারা দেখোনি তাদেরকে আমি জাস্ট কুইকলি একবার দেখিয়ে দিচ্ছি। সো এটাই হচ্ছে আমার বেডরুম, এমন কিছু বড় নয়, বাট আমি এখানে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালোবাসি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে আগে মানে জানলাগুলোকে খুলে দেওয়াই ফ্রেশ এয়ারের জন্য। আর ওখানে যত ছবি আছে এগুলো সবই আমার ফেভারিট ফটোজ। আর দেওয়ালেও অনেক ছবি আছে, কারণ আমি এরকম মানে ফটো ফ্রেম করে রাখতে আমি ভীষণ ভালোবাসি। সবই আমার ফটোজ। এখানে আমার সব বই খাতা থাকে, আমার ল্যাপটপ, এটা আমার স্টাডি টেবিল, ঠিক আছে। আর এখানেও আমার যত স্টোরি বুকস সব কিছু এখানেই থাকে। আমার যাবতীয় সমস্ত মেকআপ সব এগুলো এখানেই রাখা থাকে, ঠিক আছে। আমার ফেভারিট কেন হবে না বলো তো জায়গাটা। এখানে আমি সব কিছু যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এখানে টিভি, কারণ আমার যখন ইচ্ছে হয় আমি একটু গান শুনি, মুভি দেখি। তো দ্যাটস ওয়াই এই জায়গাটা আমার এত বেশি ফেভারিট। আর এপাশে বারান্দাও আছে, কিন্তু আমি এটা সবসময় খুলি না, কারণ আমি একটু মানে কী বলবো, টিকটিকিকে ভীষণ ভয় পাই। আর এই বারান্দাটাতে প্রচুর টিকটিকি থাকে, তাই অপ্রয়োজনে আমি বারান্দাটা কখনোই আমি খুলি না। সো এটাই হচ্ছে আমার রুমের একটা কুইক ট্যুর। তো চলো এবার দেখা হচ্ছে ভিডিওটার পরের পার্টে। তো দেখতে দেখতে আমার লাঞ্চও এসে গেছে। আছে রুটি, পনির আর কুমড়োর তরকারি। বাই দ্য ওয়ে লাঞ্চটা করে নিই, ততক্ষণে দেখো আজকে গোপালদেরকে আমি কেমনভাবে সাজিয়েছিলাম। তো নতুন বছরে গোপু ননুকে তাড়াতাড়ি তৈরি করে নিয়েছি ওদের বসার জন্য। আগের বছর মেলা থেকে আমি যে পদ্ম আসন দুটো কিনেছিলাম সেটা পেতে দিয়েছি। আর এই বছর মেলাতে আমি ওদের দুজনের জন্য দুটো সোয়েটার কিনেছিলাম, সেটাও ওদের পরিয়ে দিয়েছি। তোমরা দেখে বলো এই সোয়েটার দুটো পরে ওদের দুজনকে ঠিক কতটা মিষ্টি দেখতে লাগছে। এবার ওদের বসিয়ে দিয়ে আরতিটা সেরে ফেলি। শেষে তুলসী তলায় জল দিয়ে আমি পুজো শেষ করি।
দেখো আমি লাঞ্চ টাঞ্চ করে একদম প্রপার রেডি হয়ে গেছি, আর এই ছিল আমার আজকের আউটফিট। ওকে, তো আমি রেডি মেলা যাওয়ার জন্য, নিচে মাও রেডি হচ্ছে, বাবাও একটু করে রেডি হয়ে যাবে, দেন আমরা বেরোবো এখান থেকে মেলার উদ্দেশ্যে। তাই আর বকবক না করে চলো সোজা বাড়ি থেকে বেরোনো যাক, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি মেলাতে, চলো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় জানতে পারি দিদিরা অন্য গাড়ি করে আমাদের আগে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাই আমি, মা আর বাবা তিনজনে আমরা আমাদের গাড়িতে করে বেরিয়ে পড়লাম। বোলপুর থেকে বাইপাস ধরে ইলামবাজার যাওয়ার রাস্তায় বেশ অনেকটা আগেই এই মেলাটা হচ্ছে। জায়গাটার নাম হলো শিবপুর। আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স 4.3 কিলোমিটার ডিস্টেন্স। এই মেলাটা বোলপুরে বেশ কয়েক বছর ধরে হলেও আমরা এই বছর প্রথম এই মেলা আসছি। আসলে সোশ্যাল মিডিয়া জুড়ে চারিদিকে দেখছি কলকাতা বা আশেপাশেও এই হস্তশিল্প মেলা চলছে, তাই ভাবলাম কলকাতা না হোক বোলপুরেরটাই দেখে আসি। তো দেখতেই পাচ্ছ আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে এসে গেছি। আগে সোজা চলে যাই পার্কিংয়ে, গাড়ি রেখে আসি, দেন মেলা ঢুকবো। মেলা ঢোকার আগেই দেখো আমার বোনজি চলে এসছে আমার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য। ওই দেখো আবার দৌড় দিল, আমাকে ছেড়ে দাদুকে ধরে আনতে গেল। আমার থেকে বেশি দাদুই ওর ভালো বন্ধু। আর এই যে আমার দিদি জামাইবাবু, এবার আমরা মেলা ঢুকবো। তো এই হলো আমাদের বোলপুরের হস্তশিল্প মেলা, যেটা টাইম আর ডেট 26 ডিসেম্বর টু 8 জানুয়ারি দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। যে প্লেসটাতে এই মেলাটা হচ্ছে সে জায়গাটার নাম হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার। তো মেলাতে ঢুকে ফার্স্টে রাইট সাইডে এই বেতের ফার্নিচারগুলো সাজানো ছিল, এত সুন্দর দেখতে লাগছিল। এই ধরনের অ্যাস্থেটিক লুকস ফার্নিচার আমার ভীষণ পছন্দের। গোটা মেলা জুড়ে চারপাশে এরকম হ্যান্ডমেড জিনিসের ছড়াছড়ি ছিল, যেমন বিভিন্ন রকমের কোস্টার্স, পেন্টিংস, হোম ডেকোর আইটেমস। এগুলো আমাদের বাড়ির সৌন্দর্যকে এনহ্যান্স করে। স্পেশালি এই মধুবনী পেন্টিংসগুলো জাস্ট দেখো, এত কালারফুল আর এতটা ভরাট কাজ, দেখে মনে হচ্ছে জাস্ট ঘন্টার পর ঘন্টা তাকিয়েই থাকি। যেমন কাগজে পেন্টিংসগুলো ভালো লাগছে, তেমনি জামার ওপরও ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কেটলি, কাপ, কোস্টার্স, এইরকম কলসি, সব কিছুর ওপর এই পেন্টিংসগুলো দারুণ ভালো লাগছে। আমার স্পেশালি ভালো লাগে এগুলোর কালার কম্বিনেশনগুলো দারুণ লাগে। আর সাথে এই যে ভরাট করা কাজটা থাকে, আমার এই ধরনের ভরাটি পেন্টিংস দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো কত রকমের হ্যাঙ্গিং তোরণ, এগুলো স্পেশালি মেন ডোরে আর লিভিং এরিয়াতে সাজালে এত সুন্দর দেখতে লাগে। এগুলো শুধু মেলা নয়, এগুলো নর্মাল টাইমেও তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে, স্পেশালি কলকাতা এলাকাতে তো পাবে। আর হস্তশিল্প মেলা বলে কথা, তাতে এরকম হাতে তৈরি জিনিস দেখতে পাবো না, এটা তো হতেই পারে না। এরকম ছোটোখাটো একটা দুটো স্টল ছিল যেখানে এই ধরনের হাতে তৈরি জিনিস অনেক পাওয়া যাচ্ছিল, এবং এগুলো শুধু এই হস্তশিল্প মেলা বলে নয়, মোটামুটি সব মেলাতেই দেখা যায়। এগুলো দেখতে এতটাই কিউট লাগে আর এতটাই সুন্দর, কালারফুল। আর পাশে এই দোকানটায় দেখো কত একতারা ঝুলছে, আর শান্তিনিকেতনের সাথে বাউল একতারার যে কত গভীর সম্পর্ক সেটার বলার অপেক্ষা রাখে না। শুধু একতারা নয়, আরও অনেক বাদ্যযন্ত্রই ছিল দোকানটায়। এবার আসি মেন মেলার কথায়। তো মোটামুটি অনেক জায়গা থেকেই মেলায় স্টল বসেছিল, যেমন বর্ধমান, কলকাতা, দার্জিলিং, কালিম্পং, ময়ূরেশ্বর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, এক্সেট্রা এক্সেট্রা। তো সব স্টলের ভেতরে আমরা ঢুকিনি, যেগুলো আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ আমরা শপিং করব, কেনাকাটা করব, সেগুলোতেই ঢুকেছিলাম। এবং স্টলের বাইরেও এরকম ছোট ছোট কিছু দোকান বসেছিল যেখানে ব্যাগস বিক্রি হচ্ছিল, তারপর তামার গয়না
বিক্রি হচ্ছিল, আর এরকম ম্যাটস বা কার্পেট যেগুলো হয় এই ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। তো কি কিনেছি কি না কিনেছি সেগুলো তো দেখাবোই, আর কীরকম শপস এসেছিল সেগুলো যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। স্টার্টিংয়েই এই একটা শপে আমরা এই পেন্টিংসগুলো দেখেছিলাম, বিশ্বাস করো এত সুন্দর ছিল পেন্টিংসগুলো। আমি আর দিদি তো লিটারালি পছন্দ করেছিলাম দুটো পেন্টিংস কিনবো, বাট টু এক্সপেন্সিভ। এক একটা পেন্টিং 1800, 2800, 3000 এরকম করে প্রাইস ছিল। সেই জন্য আমি আর দিদি ভাবলাম না, এতটা এক্সপেন্সিভ পেন্টিংস কেনা সম্ভব নয়। আর এই ব্যাগের দোকানে ব্যাগগুলো খুব ভালো ছিল, আর প্রাইসও মোটামুটিই ছিল 350, 400, 500-র মধ্যে। এই দোকানটা কোথা থেকে এসেছিলো মনে নেই, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য দারুণ ছিল। আর এই যে তোমাদেরকে বললাম তামার গয়না এসেছিল, তো এখানে আমার মা দিদি কেনাকাটা করছিল। দেখতেই পাচ্ছ আমার মা শাখা কিনছে, আর দিদিও এরকমই শাখায় কিনেছিল। মানে ভীষণ রিজনেবল প্রাইস, আই থিঙ্ক 160, 180 টাকা করে প্রাইস ছিল। তো এই দোকানটা কালিম্পং থেকে এসেছিল, আর এটাতে আমরা ঢুকবো না, এটা তো হতেই পারে না। তো দেখতে পাচ্ছ বাচ্চাদের কি কিউট টুপি। তো এখানে আমরা আমাদের বোনঝির জন্য ফার্স্টে শপিং করি, তো ওর জন্য একটা টুপি আমরা পছন্দ করেছিলাম। আই থিঙ্ক ফটোতে দেখতে পাবে, হয়তো থাম্বনেলে ফটোটা আছে। আর ভেতরে তো দেখছি এত সোয়েটার, যেটা দেখছি সেটাই কিনতে ইচ্ছে হচ্ছে। এরপর হ্যাঁ, আলিপুরদুয়ার আর দার্জিলিং থেকেও একটা শপ এসেছিলো, সেখানেও আমি কি কিনেছিলাম সেটা এখন বলছি না, সেটার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তো গুনে মানে 10-12টা স্টলই মেলাতে এসেছিল। যতটা বড় মেলা ভেবেছিলাম অতটা বড় মেলাও ছিল না। তো আমরা সেই জন্য একটু জাস্ট মেলাটা কভার করে আমরা ভাবলাম এবার আমরা বাড়ির পথে রওনা দিই, কারণ যতটা সময় আমরা বাইরে থাকবো ভেবেছিলাম অতটা সময়ও থাকার আমাদের দরকার পড়েনি। তো আমরা এখন সবাই গাড়িতে বসে পড়েছি, তো এবার আমরা বাড়ির জন্য রওনা দেব। আর দেখো লাইটিংটা কি সুন্দর দেখতে লাগছে। আমরা যখন এসেছিলাম তখন তো দুপুর ছিল, লাইটিং ছিল না, এখন দেখো কি সুন্দর লাগছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি অলরেডি, আর এবার তোমাদেরকে দেখাবো যে মেলা থেকে আমি কি কিনে এনেছি। তার জন্য একটু ওয়েট করো, ঠিক আছে? তো মেলা থেকে এসে গেছি, এবার কি কিনেছি দেখাই। যেমন তোমরা দেখলে যে বিশাল বড় কিছু একটা মেলা, সেটা নয়, খুব ছোটোখাটো একটা মেলা, দুটি কয়েকটা স্টলস ছিল। তার মধ্যেও যেগুলো মনে হলো যে এখানে কিনলে বেটার হয়, সবসময় তো সেই জায়গায় গিয়ে আর কেনা হয় না, পারচেস করা হয় না, তো সেগুলোই কিনলাম। তো আগে ছোট্ট জিনিস একটা দেখাই। এটা আমার ভীষণ দরকার ছিল, আমি বহুদিন ধরে একটা পার্স নেবো করছিলাম। তো এই একটা মিনি ওয়ালেট আমি নিয়েছি, পার্স নয় ওয়ালেট অ্যাকচুয়ালি, জাস্ট নর্মাল এইটুকু আর কি, ডেইলি ক্যারি করার জন্য। এটা 100 রুপিস নিয়েছে। এই যে এই ধরনের, এটা খুব সুন্দর দেখতে লাগছিল, ভাবে নেওয়া যাবে মাফলার, ওর বললো এরকম টুপির মতন ভাবেও নেওয়া যাবে। তো এই জিনিসটা আই থিঙ্ক 200 করে নিল, আমি আর দিদি নিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, এই জিনিসগুলো এটা নিয়েছি আমরা দার্জিলিং থেকে, যে স্টলটা ছিল সেটা থেকে নিয়েছি, কারণ দার্জিলিং গিয়ে কবে যাব, কখন গিয়ে এগুলো পারচেস করবো তা নেই ঠিক। তো পেলাম যখন আমরা নিয়ে নিই। এটা একটা ছিল কালার, দিদি আর একটা মোস্ট প্রবাবলি নিয়েছে, ওটা একটা কালার আর এটা একটা কালার। এবার জানি না দুই বোনের মধ্যে কে কোন কালারটা নেব, ঠিক আছে, বাট আমরা এইটাই নিয়েছি, একটা ওটা একটা। এটা একটা বাবার, এটা বাবার টুপি, এটা আই থিঙ্ক কালিম্পংয়ের স্টলে আমরা নিয়েছি। এটা টুপি আর এটার সাথে ওই হেড র্যাপ টাইপের যেটা হয় না, সেটা একটা সেট ছিল দুটো একসাথে। প্রাইসটা মনে করতে পারছি না, কারণ এটা বাবা দরদাম করে কিনছিল একটা। আচ্ছা, এইটা নিয়েছি। আর এরকম মাফলার নিয়েছে মা, কাউকে দেওয়ার জন্য গিফট পারপাস। খুব সুন্দর প্রিন্টগুলো, আর ভীষণ সফট। এটা ওই কালিম্পংয়ের স্টলেই ছিল দুটো মাফলার, এটা আর এই রেড অ্যান্ড ব্ল্যাকের, দারুণ সফট কিন্তু কোয়ালিটিটা। আচ্ছা, নেক্সট আমরা নিয়েছি, এটা আমি নিয়েছি,
এই যে এই মোজা দুটো আমার এত ভালো লেগেছে, মোজা দুটো। এই হচ্ছে দুটো মোজা, সিরিয়াসলি আমার কোয়ালিটিটা দারুণ লেগেছে, ভীষণই সফট। মানে যারা বুট টাইপের জুতো যদি তোমরা পরো তাহলে এটা কিন্তু পরতে পারো, দারুণ লাগবে দেখতে। ভেতরের কোয়ালিটিটাও অসাম। 250 বলছিল, আমরা দরদাম করে 200-এ নিয়েছি। দেখো এটা দারুণ না দেখতে। আর এটার সাথে আর একটা ওই দোকান থেকে নিয়েছিলাম, এখানে একটা টুপি, এটা আমার জামাইবাবু এই টুপিটা কিনেছে, ঠিক আছে। এটাও 200 মনে হয় বললো প্রাইস। এই টুপিটা আর এর সাথে ভেতরে একটা মাফলার আছে, এটাও 200। তাহলে না যখন আবার কখনো পাহাড়ে ঘুরতে যাব তখন অবভিয়াসলি আমি এটা নেবো। কিউট না? আচ্ছা, আর মা আর দিদি এরকম স্টোল নিয়েছে, দুটো স্টোল মিলে আই থিঙ্ক 1100 পড়েছে, দরদাম করে 1100 পড়েছে। কোয়ালিটিটা জাস্ট দারুণ কোয়ালিটি। এটাও কালিম্পংয়ের ইয়েতেই ছিল, স্টলেই ছিল, জাস্ট দেখো একবার কি দারুণ না, সত্যি খুব সুন্দর কোয়ালিটিটা। এটা একটা আর এটা একটা, আশা করছি এটা ছাড়া আর কিছু কেনাকাটা হয়নি, বাস এর বেশি আর কিছু কেনাকাটা আমরা করিনি। বাট হ্যাঁ, ওই ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে বছরের প্রথম দিনে একটু টাইম স্পেন্ড করলাম, বাস দ্যাটস ইট। দাঁড়াও তোমাদের কি মনে হলো নিউ ইয়ার সেলিব্রেশন এইটুকুই? একেবারেই না। এরপর আমরা বাড়িতে এসে সবাই ফ্রেশ হয়ে বসে গল্প করতে শুরু করি, কারণ আমাদের বাড়িতে সেদিনকে ছিল কচুরি পার্টি, মটরশুঁটি কচুরি আর চিকেন। তো মা আর দিদি মিলে মটরশুঁটি কচুরি বানাচ্ছে, আমি সামান্য একটু হেল্প করেছি কারণ আমি ভিডিওটা বানাচ্ছিলাম বলে। আর চিকেনটা মা আগেই রেডি করে রেখে দিয়েছিল যাতে লেট না হয়ে যায়। আর এই কচুরি পার্টির বিস্তৃত গল্প একজনের মুখে তোমরাই শুনে নাও। কচুরি পার্টি হচ্ছে, তোমরা কচুরি খাবে? তো কচুরি খাবে? ওকে ওকে, টাটা। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা। তাহলে ওর মুখেই তোমরা কচুরি পার্টি হচ্ছে শুনে নিলে, আর কতটা আমরা এনজয় করছি সেটাও দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমার বোনজি যেমনটি বললো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কচুরি পার্টি শুরু হচ্ছে। বলো, খুব মজা। খুব মজা। আমি তো কচুরি খাচ্ছি। আমি কচুরি খাচ্ছি। তো এরপর আমরাও আস্তে আস্তে খেতে বসে গেছিলাম, কারণ কচুরি তৈরি হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই আর দেরি না করে চটপট আমি, বাবা, মা খেতে বসে গেছিলাম, এবং দিদি জামাইবুড়াও বাড়ি চলে গেছিলো কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ব্যাস এইভাবেই আমরা কাটালাম। তো কেমন লাগলো পুরো ব্লগটা, আর এই যে আমরা কেনাকাটা করলাম এটাও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই দ্য ওয়ে আর একবার জানাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। বাই বাই।